আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলছেন যে কাতার সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। কাতার সম্পর্কে আপডেট কি দেব বলেন? আর বেশি একটা ভিডিও করি না। ইদানিং অনেকেই বলতেছেন ভাই বেশি একটা ভিডিও পাচ্ছি না, কেন পাচ্ছি না? দেখেন, কাতারে নিজের চোখে যদি না দেখেন আপনারা বিশ্বাস করবেন। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে বলে সাবধান করে যে আপাতত কাতারের ভিতরে না আসার জন্য, যে কোনো কাজে আপনি না আসার জন্য। কারণ বড় বড় যে কোম্পানি কাজগুলি আছে সেগুলি সম্পূর্ণ বন্ধ আছে। যারাই আপনারাকে নিয়ে আসতেছে মনে করে কাজের লোভ দেখায়, কথা বলছে এই কাজ দিবে সেই কাজ দিবে, মানে ফ্রি ভিসার নামক যে বিষয়গুলি আছে। আপনারা যদি এখনও যদি সাবধান না হন তাহলে আমার আর কিচ্ছু করার নাই, কারণ আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলি করা। আর ব্যাপার হচ্ছে বর্তমানে যে অবস্থা চলতেছে ভাই, বাংলাদেশে যে রোহিঙ্গা তো আছে, রোহিঙ্গারা যত খানা পায়, থাকা জায়গা পায়, সব কিছু পাইছে, এদের থেকেও ভাই আরও 3 ভাগ খারাপ, আরও 3 ভাগ খারাপ। যদি না বুঝা থাকেন কাউকে জিজ্ঞাসা করবেন, আশেপাশে জিজ্ঞাসা করবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, আমি যেগুলো কাজের ভিডিও দিই। আর কাতারের ভিতরে একটা কাজের ভিডিও দিয়েছিলাম, তো এটা হচ্ছে কাতারের ভিতরে। অনেকে বলছেন যে কাতারের বাইরে না। তো যাই হোক, এই হলো পরিস্থিতি। হ্যাঁ, আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনার হাউজে আসলে কীরকম হবে। জি ভাই, হাউজের কোনো সমস্যা নাই। যদি আপনার পার্সোনাল কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, হাউজের ড্রাইভিং ভিসা হোক বা যে কোনো ক্লিনার ভিসা হোক, যদি হাউজে বা মজলিসে চাকরি হয় কোনো সমস্যা নাই, আপনারা সেক্ষেত্রে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা বেসিক স্যালারি আছে, কোনো সমস্যা হবে না আমার মতে বা আমার আশেপাশে। আপনার যাদেরকে জানার দরকার, বোঝার দরকার, যাই না বুঝে তারপরে আপনারা আসবেন, সবার উদ্দেশ্যেই বলতেছি। হ্যাঁ, আবার বর্তমানে মনে করেন যে মানে অনেক অনেক ক্রিটিক্যাল একটা মানুষ কাতারে আসার পরে আপনার থাকা খাওয়া প্রচুর টাকা খরচ কিভাবে করবেন? তাই অতএব বলতেছি, আপনারা ফ্রি ভিসা নামক যে ভিসাতে আছে সেগুলোতে আইসেন না, কাজ জানলেও আইসেন না। কারণ হয় কি, অনেকের ভিসা ক্যাটাগরি ঠিক থাকে না, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, বিভিন্ন পোস্ট থাকে, এগুলো আবার চেঞ্জ করতে হয়, বিভিন্ন ঝামেলা। আমি আপনাদেরকে ভিডিওতে বইলে আমি শেষ করতে পারবো না, এগুলো অনেক অনেক ঝামেলা। আসলে যে আগে যে বিষয়গুলি প্রসেসিং হইতো, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সরাসরি একটা প্রফেশন থাকতো, যেরকম ড্রাইভার থাকতো, ক্লিনার থাকতো, প্রফেশন। এখন সেই প্রফেশনগুলো হচ্ছে কি সরকার ডাইরেক্ট বলেই দিছে যে হবে না, এগুলো তো প্রয়োজন নাই। তারপরে আমরা যাই না বুঝেই মনে করেন যে কাতারে আসতেছি সব কিছু। হ্যাঁ, যদি আপন ভাই হয়ে থাকে আপনাকে নিয়ে আসে, সেক্ষেত্রে আলাদা, সে ভাইয়ের জিম্মাটা নিতে পারবে, বা তার দোকানের বা হোটেল আছে, এরকম হলে একটা বিষয়। বাট আপনার কে আছে, কে দেখবে কাতারে? এইগুলি হচ্ছে মনে করেন একটু থিঙ্ক করবেন। আর সবাইকে বলি, কমসে কম একটা যে কোনো দেশে যান, কাজ শিখা যাবেন, ভালো একটা কাজ শিখা যাবেন। আর কাতারে কাজ শিখা আসলেও কোনো কাজ পাবেন না বর্তমানে। অন্য যেই দেশেই যান আপনি, কাজ শিখা যাবেন, কাজের একটা মূল্য আছে। তো যাও, আর বেশি কথা বলবো না আপনাদের মাঝে। এখন আপাতত কোনো কাজের আপডেট নাই বলে আমি মনে করি কোনো আপডেট দিচ্ছি না আপনাদের মাঝে। যদি কোনো আপডেট জানার থাকে ভিডিও কমেন্টে জানাবেন, অবশ্যই চেষ্টা করব। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কি ফলো করে এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্তরেশ্বর থেকে ভালোবাসা ও বিরাম। আসসালামু আলাইকুম।